সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। প্রভুকে তাই অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দিন তিনি আমাদেরকে দিয়েছেন, আর প্রত্যেকটা সময় আমরা পাই তার দয়াতে। তার গৌরব করি, তার প্রশংসা করি, তার মহান নামের ধন্যবাদ করি, কারণ তিনি মঙ্গলময় পিতা, তিনি মঙ্গলময় ঈশ্বর। তার অনেক ধন্যবাদ হোক যে তিনি এখনও আমাদেরকে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা দেখেছো আমি বলেছি যে প্রভু যিশুর কাছে কোন কোন দিন বিশেষ। যেমন আমরা মনে করি যে সপ্তাহের বিশেষ বিশেষ কতগুলি দিন রয়েছে। আমরা সবাই জানি সপ্তাহের বিশেষ কিছু দিন তো রয়েছেই। যেমন হিন্দু মতে দেখতে গেলে এক একজন সপ্তাহের সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত প্রত্যেকটা দিনেই কিছু না কিছু করছেন, এবং তাদের কাছে প্রত্যেকটা দিনের মধ্যেই কিছু একটা দিন বিশেষভাবে রয়েছে। যেমন শনিবার বলো, মঙ্গলবার বলো, সোমবার বলো, বৃহস্পতিবার বলো, বিশেষ কিছু দিন রয়েছে। তেমনি যদি দেখতে হয় তাহলে খ্রিস্ট মতে বিশেষ একটি দিন বলে আমরা যা পালন করি তা হলো বিশ্রামবার। আর এই বিশ্রামবারে আমরা কি করি? প্রভুর উপাসনা করি। আর সপ্তাহের বাকি 7টি দিনের মধ্যে এই একটি দিনকেই আমরা প্রভুর উপাসনার দিন বলে মনে করি। এই দিনেই আমরা জানি এই দিনকে আমরা বিশ্রামবার বলি। আবার ইহুদি ধর্ম অনুযায়ী যদি দেখো, ইহুদি ধর্মাবলম্বী মানুষেরা তাদের কাছে বিশ্রাম দিন বা যাকে সাব্বাত দিন বলা হয়, সাব্বাত, ওই দিন হলো শনিবার। তো প্রত্যেক ধর্মের মধ্যেই নানান রকম বিশেষ বিশেষ একটি দিন রয়েছে যেই দিনটি তারা পালন করে। তবে আজকের আমার যে টপিক, আজকের আমার যে বিষয়, যদি সেই অনুসারে দেখি তাহলে আমরা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, অর্থাৎ প্রভু যিশুর অনুসরণকারী, প্রভু যিশুকে বিশ্বাস করি। সেই অনুসারে আমরা রবিবার দিন পালন করি প্রভুর দিন হিসেবে। কিন্তু যেই বিশ্রাম দিনকে আজকে আমরা প্রভুর দিন হিসেবে পালন করছি, সেই দিনের বিধান এমনভাবেই দেওয়া রয়েছে, যখন আমরা কিনা পুরাতন নিয়মের যাত্রা পুস্তক পড়ি, যেখানে কিনা 10 আজ্ঞার কথা বলা রয়েছে। পুরাতন নিয়মের যাত্রা পুস্তক তার 20 অধ্যায়, সেই 20 অধ্যায় 10টি আজ্ঞার মধ্যে একটি আজ্ঞা এমনই দেওয়া রয়েছে, বিশ্রামের দিনটিকে বিশেষ দিন হিসেবে মনে রাখবে। সপ্তাহের 6 দিন কাজ করো, কিন্তু বিশ্রামের যে দিনটি, 7ম দিনটি হবে শুধুই বিশ্রামের, প্রভু তোমাদের ঈশ্বরের প্রতি সম্মান প্রদর্শনের দিন। সুতরাং সেই দিনে কেউ কাজ করবে না, তুমি নও, অথবা তোমার ছেলে এবং মেয়েরা, অথবা তোমার স্ত্রী, অথবা তোমার কৃতদাস দাসীরা, কেউই নয়। এমনকি তোমাদের গৃহপালিত পশু ও তোমাদের শহরে বাস করা বিদেশিরা বিশ্রামের দিনে কোনো কাজ করবে না। কারণ প্রভু সপ্তাহে 6 দিন কাজ করে এই আকাশমণ্ডল, পৃথিবী, সমুদ্র এবং এর মধ্যস্থিত সব কিছু বানিয়েছেন, এবং 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছেন। এইভাবে বিশ্রামের দিনটি প্রভুর আশীর্বাদ ধন্য ছুটির দিন। প্রভু এই দিনটিকে বিশেষ দিন হিসেবে সৃষ্টি করেছেন। দেখো, এই তো আজ্ঞা দেওয়া রয়েছে, এই নিয়ম দেওয়া রয়েছে, শাস্ত্র এই বিধান দিয়ে দিয়েছে যে বিশ্রামের দিনটি কোনো কাজকর্ম করবে না, কেউ করবে না, কেউ মানবে না। ওই দিন সবাই বিশ্রাম নেবে এবং প্রভুর আশীর্বাদের দিন ওটা, প্রভুর ধন্যবাদ করবে, তার উপাসনা করবে। তাই সেই অর্থে দেখতে গেলে ছুটির দিন আমাদের রবিবার দিন। আমরা কি তাহলে রবিবার দিন সব কাজকর্ম বন্ধ করে দিয়ে প্রভুর দিন হিসেবেই রাখবো? দেখো, 10 আজ্ঞা যেহেতু আমরা বিশ্বাস করি, পালন করার চেষ্টা করি, 10 আজ্ঞার প্রতিটি আজ্ঞা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন পিতামাতাকে সমাদর করো, চুরি করো না, নরহত্যা করো না, প্রভুকে সম্মান করো, সর্বপ্রথম প্রভুকে রাখো, প্রভু ছাড়া অন্য দেবতার আরাধনা করো না। প্রত্যেকটা আজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই প্রত্যেকটি আজ্ঞার মধ্যে যে একটি আজ্ঞা রয়েছে, বিশ্রাম দিনে কোনো কাজ করবে না, আমরা কি তা মানব? এই একটা প্রশ্ন উঠে আসে। হয়তো যারা নতুন বিশ্বাসী, প্রভুকে নতুন করে জানছি, আমাদের মধ্যেও এই প্রশ্নটা আসে যে আমাদের তো বলা হয়েছে কাজ করতে না। সেই কারণের জন্যই বললাম, যেহেতু আজকের আমরা খ্রিস্টের অনুসরণকারী, খ্রিস্ট বিশ্বাসী হয়ে জীবনে এগিয়ে চলছি, প্রভু যিশুকে এতদিন জানতাম না, এখন জেনেছি, আর জানার পর থেকে সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করেই চলার চেষ্টা করছি, সেইখানে বলবো তাহলে যা যা বাইবেলে আছে আমরা কি সব পালন করে চলবো? এই ক্ষেত্রে বলবো যে দেখো,
একদম বাইবেলে বিধান দেওয়া আছে মানেই যে সেই বিধানই আমার জন্য সর্বশেষ, এমনটা কিন্তু না। শাস্ত্র তোমার জন্য বিধান, তোমার জন্য নীতি নিয়ম কানুন তৈরি করে দিয়েছে, সমাজ তোমাকে নিয়ম দেখিয়ে দিয়েছে। সেই নিয়মের দ্বারা অবশ্যই তোমার ভালো হচ্ছে এবং তুমি নিয়মকে পালন করে চলছো, কিন্তু ওই নিয়মে যদি তোমার কোনো যুক্তিযুক্ত না থাকে, সেখানে যদি সেই নিয়মের কোনো যুক্তি না থাকে, তাহলে সেই নিয়ম পালন করা উচিত নয়। কেন এই কথা বললাম? এই কারণের জন্যই বললাম যেটা প্রভু যীশু করতেন। যেহেতু তাকে আমরা বিশ্বাস করে চলি, তো তাকে আমরা ফলো করছি, তাহলে তাকে আমরা দেখব তিনি কিন্তু তাই করতেন। তিনি নিয়মের ঊর্ধ্বে ছিলেন না যে তিনি নিয়মকে লঙ্ঘন করেছেন, নিয়মকে ভেঙে ফেলেছেন বা নিয়মকে পরিবর্তন করে দিয়েছেন। না, তিনি নিয়মের মধ্যেই ছিলেন, তবুও তিনি নিয়মের বাইরে ছিলেন। এই নিয়মের বেড়াজাল তাকে ধরে রাখতে পারেনি, কিন্তু তিনি নিয়মকানুনের মধ্যে, এই সমাজের মধ্যেই তিনি ছিলেন। তবে সমাজে থেকে তিনি পরিস্থিতিকে সামলেছেন তার নিজের ঐশ্বরিক শক্তি দ্বারা, তার নিজ জ্ঞান দ্বারা, তার নিজ বুদ্ধি দ্বারা। যে জ্ঞান, যে বুদ্ধি ঈশ্বরের, সেই জ্ঞান বুদ্ধি দ্বারা তিনি পরিস্থিতিকে সামলেছেন। নিয়মের বাইরে থেকে কিছুই করেননি, কিন্তু নিয়মের মধ্যে থেকে নিয়মকে পালন করেননি। যেমনটা আমরা এই যাত্রা পুস্তক থেকে পড়ি, এই যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 8 পদ যদি পড়ি, আমরা সেখানেই দেখতে পারবো বলা হচ্ছে বিশ্রামের দিনটি কোনো কাজ করো না। এই ক্ষেত্রে তো আমরা খুব ভালো করে জানি এই পুরাতন নিয়ম তো অনেক কাল আগে, কিন্তু প্রভু যিশুর জন্ম যখন এই পৃথিবীতে হলো, প্রভু যিশুর পদার্পণ, প্রভু যিশু যখন এই পৃথিবীতে আসলেন, তখন কিন্তু সবটা পরিবর্তন হয়ে গিয়েছিল। আমরা এখনকার যুগে দাঁড়িয়ে যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা ভালো করে মনে রাখবো, আমরা প্রভু যিশুকে ফলো করি, আমরা তার নতুন নিয়মকে ফলো করি, আমরা তার পুরাতন নিয়মকে ফলো করি না। যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক, যে সমস্ত নিয়ম নিধি দেওয়া রয়েছে, আমরা সেই নিয়মকে পালন করি না। আমরা প্রভু যিশুকে ফলো করি, প্রভু যিশুকে পালন করি, তাকে আমরা ফলো করে চলছি। আজকের আমরা নতুন নিয়মে আবদ্ধ হয়েছি, পুরাতন নিয়মে নয়। কারণ বাইবেল বলছে পুরাতন সমস্ত কিছু অতীত হয়ে গিয়েছে। যখন খ্রিস্টকে জেনেছি আমরা নতুন হয়েছি। সেই রকমভাবে আমাদের চিন্তাধারা, মানসিকতা, আমাদের জ্ঞান বোধ সবটাই প্রভুতে আনতে হবে এবং নতুনত্ব করতে হবে। বিশ্রামবার পালন করতে বারণ করা হয়েছে, যেমন সেটা বিধান দেওয়া আছে। প্রভু যিশু তো সেই বিধানকে মানেননি। আমরা জানি, যদি লূক লিখিত সুসমাচার পড়ি, লূক তার 13 অধ্যায়, আমরা সেখানেই দেখতে পারবো এর বিষয়ে ডিটেলসে দেওয়া রয়েছে। তাই যদি হাতে বাইবেল থাকে তাহলে খোলো, লূক তার 13 অধ্যায় 10 পদ থেকে বলছে, কোনো এক বিশ্রামবারে যিশু এক সমাজগৃহে শিক্ষা দিচ্ছিলেন। সেখানে একজন স্ত্রীলোক ছিল, যাকে একটা দুষ্ট আত্মা 18 বছর ধরে পঙ্গু করে রেখেছিল। সে কুঁজো হয়ে গিয়েছিল, কোনো রকম সোজা হতে পারতেন না। প্রভু যিশু তখন তাকে দেখতে পেলেন এবং তাকে দেখে তিনি নিজের কাছে ডাকলেন এবং স্ত্রীলোকটিকে তিনি বললেন, হে নারী, তোমার রোগ থেকে তুমি মুক্ত হলে। এরপর তিনি তার উপর হাত রাখলেন, সঙ্গে সঙ্গে সে সোজা হয়ে দাঁড়ালো আর ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। দেখো, এই ঘটনা পর্যন্ত তো ঠিক আছে। প্রভু যিশু কি করলেন? সুস্থ করলেন। প্রভু যিশু এক স্ত্রীলোক যাকে মন্দ আত্মা পেয়েছিল, যে কুঁজো হয়েছিল, তাকে বিশ্রাম দিনে সুস্থ করলেন। আর সেই স্ত্রীলোকটি ঈশ্বরের প্রশংসা করলেন। একদম ন্যাচারাল ঘটনা, তিনি অলৌকিক কার্য করতে পারেন, আমরা জানি। এরপর দেখো 14 পদ থেকে বলছে, যিশু তাকে বিশ্রামবারে সুস্থ করলেন বলে সেই সমাজগৃহের নেতা খুবই রেগে গিয়েছিল। আর রেগে গিয়ে লোকেদের উদ্দেশ্যে বললেন, সপ্তাহে 6 দিন তো কাজ করার জন্য রয়েছে, তাই ওই সব দিনে এসে সুস্থ হও, বিশ্রামবারে এসো না। প্রভু যিশুর কার্য দেখে ওই সমাজগৃহের যে নেতা ছিল, সে রেগে গিয়েছিল। আর সে রেগে গিয়ে কি বলছে? জনতার উদ্দেশ্যে বলছে যে সপ্তাহে আরও তো 6টা দিন রয়েছে, তোমরা ওই দিন এসে সুস্থ হও। কেন তোমরা আজকের দিনে এসে সুস্থ হতে চাইছো? কেন তোমরা আজকের দিনে এসে ভালো হতে চাইছো? কারণ আজকের দিন নিয়মের দিন, নিয়মের মধ্যে বাঁধা একটি দিন। এই দিনে কাউকে ভালো করা যাবে না, কাউকে সুস্থ করা যাবে না, কোনো কাজ করা যাবে না। তার কারণ, তার লজিক তারা কি দেয়? কারণ যেহেতু ঈশ্বর 6 দিন সব কিছু সৃষ্টি করে একদিন বিশ্রাম নিয়েছিলেন, সেই জন্য
কোনো মানুষ বাকি 6 দিন কাজ করবে আর একটা দিন বিশ্রাম নেবে। এই ছিল ইহুদি ধর্মের নেতাদের বিধান। তাদের লজিক দিচ্ছে তারা কি হিসেবে, যে ঈশ্বর ওই কার্য করেছিলেন বলে তারাও করবে। দেখো একবার তারা ঈশ্বরের সাথে নিজেকে এইভাবে তুলনা করছে যে ঈশ্বর করেছিলেন বলে তারাও করবে। ঈশ্বর তো আমাদের কত কিছু শেখান, ঈশ্বর তো আমাদের ভালো ব্যবহার করতেও শেখান, মানুষকে প্রেম করতে শেখান, দয়া শেখান, মায়া শেখান। তারা কি সেগুলোতে পারদর্শী ছিল? ঈশ্বর তো পিতামাতাকে সম্মান করতে শেখান, তারা কি সেই সমস্ত কার্যে পারদর্শী ছিলেন? না, সেই নিয়েও প্রভু যীশু কিন্তু তাদের বিষয়ে আওয়াজ তুলেছিলেন। কিন্তু তারা নিয়ম পালন করতে এতই ওস্তাদ, তারা নিয়ম রীতি নিয়মে এত বাধা যে তারা নিয়মের বাইরে যেতেই চায় না। আর এই জিনিস কিন্তু শুধুমাত্র ইহুদি সমাজে নয়, বর্তমান যুগে আমাদের হিন্দু সমাজের মধ্যেও রয়েছে। মানুষ নিয়মের বেড়াজালে এতই মত্ত, এই নিয়ম কারণ সমাজ তাদের এমনভাবেই বেঁধে রেখেছে, এই নিয়মের বাইরে গিয়ে যে তারা ঈশ্বর আরাধনা করবে, ঈশ্বরকে খুঁজবে, তা তারা করতে পারে না। তারা জানেই না, কারণ তারা অন্ধ হয়ে রয়েছে নিয়মের জালেতেই। দেখো, আর এখানে সেটাই 15 পদ থেকে প্রভু যীশু তখন এর উত্তরে তাকে বললেন, ওই নেতা যখন জনতার উদ্দেশ্যে বলল যে তোমরা অন্যদিন আসো, বিশ্রামবারে এসো না, প্রভু যীশু তখন ওই নেতাকে উত্তর করে বলছেন, ভণ্ডের দল। তাকে একা বলেননি কিন্তু, প্রভু যীশু বললেন ভণ্ডের দল। তার মতন যারা এইরকম প্রত্যেককে একত্রে করে প্রভু যীশু বললেন ভণ্ডের দল, তোমরা কি বিশ্রামবারে গরু বা গাধা খোঁয়ার থেকে বের করে জল খাওয়াতে নিয়ে যাও না? তোমাদের পশু যারা রয়েছে তারা তো এসব বোঝে না, তাদের জল পিপাসার সময় তাদেরকে কি জল খাওয়াও না? তাদেরকে কি খেতে দাও না? সেটাও তো কাজই করছো, কারণ বিধান তো সেখানেও বলা আছে যেন তোমাদের পশু পাখিরাও পর্যন্ত ওই দিন কোনো কাজ না করুক। যদি যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 8 পদ খোলো, সেখানেই বলছে এমনকি তোমাদের গৃহপালিত পশু এবং তোমাদের শহরে বাস করা বিদেশিরাও বিশ্রামের দিনে কোনো কাজ করবে না। অর্থাৎ কেউ যদি বাইরে থেকে আমাদের দেশে বাসও করে, আমাদের শহরেও থাকে, তারাও ওই দিনে কোনো কাজ করবে না। তাহলে একবার চিন্তা করে দেখো কতটা কঠোর এই আইন ছিল, কতটা কঠোর এই নিয়ম, যা মানুষ কিন্তু নিজে বানিয়েছে। প্রভু ঈশ্বর একবারও কোথাও বলে দেননি যে বিশ্রামবারে কাজ করবে না। তিনি পৃথিবীকে সৃষ্টি যখন করলেন, 6 দিন সৃষ্টি করার পর তিনি নিজে বিশ্রাম নিয়েছিলেন একদিন, কিন্তু তিনি এটা বলে দেননি যে ওই দিন তোমরা কেউ কোনো কাজ করবে না। এই কথা কিন্তু প্রভু ঈশ্বর সরাসরি ডিরেক্টলি কোথাও বলেননি, যা আমরা যাত্রা পুস্তকে দেখলাম যেখানে সরাসরি বারণ করা আছে। কিন্তু আদি পুস্তক তার 2 অধ্যায় 1 পদ পড়ো, সেখানে কি বলছে, সুতরাং পৃথিবী, আকাশ এবং তাদের অভ্যন্তরীণ যাবতীয় জিনিস সম্পূর্ণ হলো। যে কাজ ঈশ্বর শুরু করেছিলেন তা শেষ করে 7ম দিনে তিনি বিশ্রাম নিলেন। 7ম দিনটিকে আশীর্বাদ করে ঈশ্বর সেটিকে পবিত্র দিনে পরিণত করলেন এবং দিনটিকে ঈশ্বর এক বিশেষ দিন করলেন, কারণ ওই দিনটিতে পৃথিবী সৃষ্টির সমস্ত কাজ থেকে তিনি বিশ্রাম নিলেন। দিনটিকে বিশেষ দিন করলেন, কিন্তু কোনোভাবেই তিনি বলেননি ওই দিনে কেউ কোনো কাজ করবে না। আর দেখো, তারই কিন্তু প্রমাণ আমরা যেটা পেলাম, প্রভু যীশু তিনি শিখিয়ে গেলেন ওই দিন এক রোগীকে সুস্থ করে। কারণ এই জন্যই ওই দিনটি বিশেষ, কারণ ওই দিনটি প্রভুর জন্য, প্রভুর উপাসনা করি, প্রভুর আরাধনা করি, ঈশ্বরের স্তুতি গান করি, তাই ওই দিনটি বিশেষ। কিন্তু কোনো কাজ করা যাবে না, এটা কিন্তু তিনি কোথাও বলেননি। আর দেখো, লূক তার 13 অধ্যায় 15 পদে প্রভু যীশু ওই সমাজ নেতাকে তাই বলছেন। প্রভু এর উত্তরে তাকে বললেন, ভণ্ডের দল, তোমরা কি বিশ্রামবারে গরু বা গাধা খোঁয়ার থেকে বের করে জল খাওয়াতে নিয়ে যাও না? এই স্ত্রী লোকটি যে আব্রাহামের বংশে জন্মেছে, যাকে শয়তান 18 বছর ধরে বেঁধে রেখেছিল, বিশ্রামবার বলে কি সেই দিনে সেই বাঁধন থেকে তাকে মুক্ত করা হবে না? তিনি এই কথা বলাতেই যারা কিনা প্রভু যীশুকে বিরোধিতা করেছিল, তার বিরুদ্ধে কথা বলেছিল, তারা সবাই খুব লজ্জা পেল। আর তিনি যে সমস্ত অপূর্ব কাজ করেছেন তার জন্য সমবেত জনতা আনন্দ করতে লাগলো। এর থেকে এটা প্রমাণিত, প্রভু যীশু তিনি কিন্তু বিশ্রাম দিনকে ভাঙেননি, বরং ওই দিনে তৈরি যে নিয়ম তা তিনি পালন করেননি। তিনি নিয়ম পালন করেননি, তিনি নিয়ম পালন করতেন না। তিনি পরিস্থিতিকে সামলাতেন, তিনি পরিস্থিতিকে বুঝতেন, তিনি নিয়মের ঊর্ধ্বে ছিলেন, কিন্তু তিনি কোনো নিয়মকে ভাঙতে আসেননি। দেখো,
এই বিশ্রামবারের বিষয়ে আমরা যদি মার্ক লিখিত সুসমাচার তার 2:23 থেকে পড়ি, সেখানেও আছে কোনো এক বিশ্রামবারে যিশু শস্যক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছিলেন, আর তার শিষ্যেরা যেতে যেতে শস্যের শীষ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন। এতে ফরিসিরা তাকে বলল, দেখো, বিশ্রামবারে তোমার শিষ্যরা এমন কাজ কেন করছে যা করা উচিত নয়? তিনি তাদের বললেন, দাউদ ও তার সঙ্গীরা খাবারের অভাবে ক্ষুধার্ত হয়ে কি করেছিলেন তোমরা কি পড়নি? অবিয়াথর যখন প্রধান যাজক ছিলেন, সেই সময় দাউদ কেমন করে ঈশ্বরের গৃহে গিয়ে যে রুটি যাজক ছাড়া অন্য আর কারো খাওয়া বিধিসম্মত ছিল না তা নিজে খেয়েছিলেন ও তার সঙ্গীদের খাইয়েছিলেন, তোমরা কি জানো না? যিশু তাদের আরও বললেন, মানুষের জন্যই বিশ্রামবারের সৃষ্টি হয়েছে, কিন্তু বিশ্রামবারের জন্য মানব সৃষ্টি হয়নি। তাই মানবপুত্র বিশ্রামবারেরও প্রভু। একদম স্পষ্ট কথা প্রভু এখানে শিখিয়ে দিয়েছেন যে মানুষ কোনো বিশেষ দিনের জন্য তৈরি হয়নি, বরং দিনগুলি মানুষের জন্য তৈরি হয়েছে। তাই মধ্য কথা এটাই আমি বলবো, কোনো দিনই বিশেষ নয় এবং প্রত্যেকটা দিনই বিশেষ যা ঈশ্বরের সৃষ্টি। প্রত্যেকটা দিনই মঙ্গলময় যা ঈশ্বর প্রভু সৃষ্টি করেছেন। আমরা প্রত্যেকেই বিশেষ দিনকে নিজের ব্যবহারের জন্য বিশেষভাবে কাজে লাগাচ্ছি। আমরা ওই নিয়মগুলোকে নিজে তৈরি করে নিজেরা ব্যবহার করছি। নিয়মগুলো আমাদের জন্য তৈরি হয়নি। যে নিয়মগুলো আমাদের জন্য তৈরি আর আমাদের ওপরে চাপিয়ে দেওয়া হলো, আমরা চোখ মুখ বন্ধ করে ওই নিয়মগুলোই পালন করে চলবো না, এইটা কোনোভাবেই নয়। ঠিক খ্রিস্ট মতেও তাই। আজকের অনেক জায়গায় আছে, অনেক বিশ্বাসী মণ্ডলীরা রয়েছে যারা নিজেদের জায়গায় ভীষণই গোঁড়ামি করে, খ্রিস্ট মতে থেকেই তারা গোঁড়ামি করে। এটা না মানে এটা না, এটা বাইবেল থেকে বারণ করেছে মানে এটা বাইবেল থেকেই বারণ করেছে না। আর আমি যেটা করব না, কারণ এটা আমাকে বারণ করা হয়েছে। এই বাইবেলও কিন্তু মানুষ লিখেছে, এই বাইবেলের লেখাও কিন্তু মানুষের, বরং ঈশ্বর আমার জন্য কি রেখেছেন আমি সেটা যেমন দেখব, ঠিক একইভাবে পরিস্থিতি আমি কিভাবে সামলাবো সেই জ্ঞান বুদ্ধিও যেন প্রভু দান করেন, তার জন্য প্রার্থনা করব এবং যেন পরিস্থিতিকে বুঝে চলতে পারি। কারণ অনেক বিষয় রয়েছে, অনেক কিছু বিষয় আছে যা মানুষ শিক্ষা দেয় এবং যে শিক্ষার থেকে এটাই বোঝা যায় যে তারা তাদের জায়গায় ভীষণই গোঁড়া। যেমন খ্রিস্ট মতেই তাই। আমরা অনেক কথাই হয়তো আলোচনা করব ধীরে ধীরে, সব কিছু এখনই বলা উচিত নয় এবং এখনই আমি বলতে চাইও না, কিন্তু মনে রাখবো যেন আমরা কঠোরতার সঙ্গে না চলি। নিয়ম আমার জন্য তৈরি করে দেওয়া হয়েছে মানে সেই নিয়মকেই আমি পালন করে চলবো, না ডান দিকে তাকাবো না বাঁ দিকে তাকাবো, এটা আমি করব না। এমন গোঁড়ামি যেন অন্তত খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে না থাকে। কারণ অন্যান্য ধর্মের মধ্যেও এই গোঁড়ামি রয়েছে, আমাদের খ্রিস্ট ধর্মের মধ্যেও এই গোঁড়ামি রয়েছে। আমাকে না করেছে মানে তো আমি নাই শুনবো, সেটা আমি হ্যাঁ করতে পারবো না। না, যেমন দেখো, প্রভু যিশু কিন্তু কোনো গোঁড়ামিতে চলতেন না। প্রভু যিশুও তো একজন মানুষ ছিলেন, তার জন্য কিন্তু কোনো নিয়ম ছিল না, আর তিনি নিজেও কোনো নিয়মের জন্য ছিল না। তিনি নিজে কোনো গোঁড়ামি করেনি, আর তার বিশ্বাসী, তার অনুসরণকারী হয়ে আমরা কেন গোঁড়ামি করব? তিনি চাইলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু তিনি করেননি। তিনি যদি চাইতেন তিনি এই নিয়মকে সম্পূর্ণ ভেঙে ফেলতে পারতেন, কিন্তু করেননি। তিনি নিয়মকে ভাঙেননি, খালি তার যে রীতিনীতি, তার যে কঠোর ব্যবস্থা, সেই ব্যবস্থাকে তিনি কি পরিবর্তনও করেননি। তাহলে করেছেন কি? সত্যটা মানুষের চোখে দেখিয়ে দিয়েছেন, মানুষের দিকে আঙুল দিয়ে সত্যটা এবং ভুল যেটা ছিল তাকে সঠিকটা দেখিয়ে দিয়েছেন। আমরা তার বিশ্বাসী, তার অনুসরণকারী। কেন আমরা সেই নিয়ম কানুনকে যেটা আমার জন্য ঠিক করে দেওয়া হয়েছে শাস্ত্র থেকে, আমি তা অক্ষরে অক্ষরে তোতা পাখির মতন পালন করে চলবো? কেন আমি করব? আমার জ্ঞান আছে, আমার স্বাধীনতা আছে, আমার বিচারবোধ আছে, আমি তা দিয়ে বিচার করে তারপর চলবো। যেমনটা এই বিশ্রাম দিনে প্রভু যিশুর শিষ্যেরা গম ছিঁড়ে খাচ্ছিলেন, খাবার খাচ্ছিলেন, তা দেখেও সমাজ নেই। তারা বললেন কি, এই খাওয়া দাওয়াও নাকি ঠিক নয়, বিশ্রাম দিনে কিচ্ছু করা যাবে না। সত্যি কি এটা কি সত্যি যুক্তিযুক্ত বলে মনে হয়? কখনো না। আর তারই বিরোধিতা প্রভু যিশু করেছেন, যে তোমার পশুকে যদি আজকে সে তৃষ্ণার্ত থাকে, তাকে কি তুমি খাওয়াবে না বিশ্রাম দিন বলে? তুমি আজকের অসুস্থ হয়ে পড়েছো, তুমি কি হসপিটালে যাবে না? বিশ্রাম দিন বলে কি তুমি কোনো কাজ করবে না? তুমি স্নান করবে না? তুমি ঘুমাবে না? তাহলে কি করবে?
সত্যি না, কোনো কাজই তো করতে বারণ করা হচ্ছে। ঘুমানো, স্নান করা, এটাও তো কাজ করায়। তাহলে কি করবে? এই যুক্তি তো একদম ঠিক নয় যেটা তারা দিচ্ছিলেন। প্রভু তারই বিরোধিতা করেছেন। প্রভু যিশুকে যদি জানতে হয় তাহলে ভালোভাবে পড়লেও তাকে জানা যাবে না তিনি কোন জ্ঞানে, কোন বুদ্ধির দ্বারা কিভাবে চলতেন। তিনি কিন্তু কোনো জায়গায় কোনো রকমভাবেই একগুঁয়ে ভাব দেখাননি, কিন্তু তিনি ঈশ্বরের সেবা করে গিয়েছেন। তিনি মানুষকে সুস্থ করে গিয়েছেন, মানুষের মধ্যে ঈশ্বরের নামকে দিয়ে গিয়েছেন। মানুষ যেন সুস্থভাবে প্রভুকে জানতে পারে, ঈশ্বরকে চিনতে পারে, সেই পথ তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন। আর আজকের আমরা যখন তাকে বিশ্বাস করি, তাকে অনুসরণ করার চেষ্টা করি, আমরা যেন সেইভাবে চলতে পারি। আমাদের মনে রেখে, মাথায় রেখে চলতে হবে, যেটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। প্রভুতে চলতে হবে। এই প্রভুতে চলা মানে আমি আমার জায়গায় স্থির, আমি আমার বিশ্বাসে স্থির, আমি নিজেও স্থিরতায় চলবো। নিজেও যদি বলি গোড়ামিতে চলবো, সেটা আমার বিশ্বাসে, যেই বিশ্বাস থেকে আমাকে কেউ কোনোদিনও টলাতে পারবে না। হাজার ঝড়ঝাপটা আসলেও আমি সেই বিশ্বাস থেকে নড়বো না, যেই বিশ্বাস প্রভু যিশুর প্রতি আমার তৈরি হয়েছে। আর সেই বিশ্বাস আমার পরিপক্ক, আমি আমার বিশ্বাসে স্থির, আমি আমার বিশ্বাসে পরিপক্ক। তাই মনে রাখবে, আমি আমার বিশ্বাসে স্থির থেকে চলবো, কোনো নিয়ম কানুনের মধ্য দিয়ে নয়, কোনো নিয়ম চাপিয়ে দিলে সেই নিয়মকে মেনেও নয়। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।